কুরবানির জিলহজের চাঁদ ওঠার পর আমাদের সমাজে এই কথাটা কোথাও কোথাও প্রচলিত, এবং এটা একটা ভুল প্রচলন আছে আমাদের সমাজে, যে কুরবানির চাঁদ ওঠার পর একেবারে কুরবানি পর্যন্ত 10ই জিলহজ পর্যন্ত অন্য কোনো পশু জবাই করা যাবে না, হ্যাঁ, হাঁস মুরগি জবাই করা যাবে না, এরকম একটা প্রচলন আছে আমাদের সমাজে। তো এটা একদম ভুল একটা প্রচলিত ব্যাপার। এইখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে, গোশতের প্রয়োজনে আমি যে কোনো পশু, হাঁস মুরগি থেকে শুরু করে যে কোনো পশুই কি করতে পারবো, কুরবানি মানে জবাই করতে পারবো। গোশতের প্রয়োজনে ঈদের দিনও আমি কি করতে পারবো, হাঁস মুরগি জবাই করতে পারবো। বাকি এটা কুরবানি নামে হবে না, কুরবানির নিয়তে হবে না, এটা কোনোভাবেই কি হবে না, চতুষ্পদ জন্তু প্রয়োজন কুরবানির জন্য। তো এই জন্য আমাকে এই দিনগুলোতে আমি যে কোনো পশু জবাই করতে পারবো, আমি গোশতের প্রয়োজনে ঈদের দিনেও জবাই করতে পারবো, বাকি এটা কুরবানি হবে না। হ্যাঁ, এই হাঁস মুরগির যে জবাইটা আর কি, এইগুলো এই পাখি পশু পাখি যা আছে সবই করা যাবে, এতে কোনো অসুবিধা নেই। এটা কুসংস্কার এবং এটা আমাদের সমাজে ভুল একটা প্রচলন। হ্যাঁ, এই জন্য আমরা যেন ধনী গরিব সবাই কি করতে পারবেন, এটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান